হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এক্সামস মেড ইজি। আপনাদের সকলকে এক্সামস মেড ইজিতে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই সপ্তাহের কর্মসংস্থান অ্যানালাইসিস করব এবং একটা ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত রকম চাকরির আপডেটস পেয়ে যাবেন। এবং আপনারা যারা বিভিন্ন চাকরির অ্যাসপিরেন্টস রয়েছেন, বিভিন্ন চাকরির খোঁজ খবর রাখছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কর্মসংস্থানের ফোল্ডারটাতে গিয়ে গত সমস্ত সপ্তাহের কর্মসংস্থানগুলোকে দেখে নিতে পারেন যে কোন কোন সপ্তাহে কোন কোন নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি কর্মসংস্থান ছাড়াও প্রত্যেকদিন সমস্ত রকম চাকরির বিজ্ঞপ্তি, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইসিস সিরিজও আমরা চালু করেছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবিলম্বে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এইসব আপডেটস আপনারা সকলের আগে পেয়ে যান। তো এবারে আরও একটা বিষয় আমি বলবো যে আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই কারণেই যুক্ত হন কারণ সমস্ত রকম রিক্রুটমেন্ট কিন্তু অ্যানালাইসিস করা সম্ভব হয় না। সেক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশনটা যেমনভাবে নির্দিষ্ট কনসার্ন ডিপার্টমেন্ট থেকে রিলিজ করা হয় সেটাকে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তো যাই হোক ফ্রেন্ডস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রবেশনারি অফিসার হিসেবে 2000 জনকে নিচ্ছে। তো এটা নিয়ে আমি আপনাদের জানিয়ে রাখি, অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনারা জেনে গেছেন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রয়েছেন। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান যাদের রয়েছে তারা সকলেই আবেদনের যোগ্য। বিজ্ঞপ্তি নম্বর সিআর পিডি 2020/2021/12। এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটার ব্রেকআপ নিয়ে আমি আর আলোচনা করছি না, কারণ এটা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে এটা নিয়ে কিন্তু আমরা আলাদাভাবে ভিডিও বানাবো, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। এটা নিয়েও আমরা আলাদা ভিডিও করিনি, কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি উত্তরবঙ্গের শিলিগুড়িতে 28 ডিসেম্বর পর্যন্ত চলবে নাম নথিভুক্ত, যেখানে 8 পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশনে ইন্ডিয়ান আর্মিতে কিন্তু র্যালি চলছে। ভারতীয় স্থলবাহিনী শিলিগুড়ি আর্মি রিক্রুট অফিসের ডিরেক্ট রিক্রুটিং অফিসার কর্মসংস্থানকে জানান পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, ইভেন আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার জেলার প্রার্থীদের থেকে বিভিন্ন পদে সরাসরি প্রার্থী বাছাইয়ের কিন্তু পরীক্ষার মাধ্যমে কয়েকশো অবিবাহিত ছেলে মেয়েদেরকে নেওয়া হচ্ছে। প্যান্ডেমিক সংক্রান্ত কারণে র্যালির তারিখ এখনও ঠিক হয়নি। নাম রেজিস্ট্রেশন চলছে, আপনারা নাম রেজিস্ট্রেশন করুন এই ওয়েবসাইটটাকে ফলো করে। এ বিষয়ে নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আর এটা নিয়ে যদি আলাদা ভিডিও প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে সেটাও কিন্তু পেয়ে যাবেন। র্যালি শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। তো তাহলে আপনার সমস্যার কোনো কারণ নেই, শুধু আপনার একটা স্পেসিফিক ইমেল আইডি থাকতে হবে এবং সেই ইমেল আইডি থেকেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো এবারে ফ্রেন্ডস, পরবর্তী খবরে নজর রাখছি। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভারত ইলেকট্রনিক্সে 778 জন, এখানে 549 ট্রেনিং ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে, 225 ট্রেনিং ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড মিলিটারি র্যাডার, নেভাল সিস্টেম, ইলেকট্রো অপটিক্স, ওয়েপন অ্যান্ড ফায়ার কন্ট্রোল, কমিউনিকেশন, হোমল্যান্ড সিকিউরিটি সব বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ট্রেনিং ইঞ্জিনিয়ার গ্রেড 1, প্রজেক্ট ইঞ্জিনিয়ার গ্রেড 1, ট্রেনিং অফিসার ফিনান্স ইত্যাদি পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আমরা আলাদা ভিডিও বানাইনি, এটা নিয়েও আলাদা ভিডিও করা হয়নি। আপনারা জানেন আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্টকে কভার করে থাকি। তো এটা দুটোই খুব গুরুত্বপূর্ণ এবং এই দুটো নিয়ে কিন্তু আপনারা আজকে এবং আগামী কালকের মধ্যে ভিডিও পেয়ে যাবেন। তাই আপনাদের কিন্তু এটা নিয়ে সমস্যার কোনো কারণ নেই। কোস্টগার্ডে 50 নাবিক, 50 জন নাবিক নেওয়া হচ্ছে ভারতের উপকূল রক্ষা বাহিনী ইন্ডিয়ান কোস্টগার্ডে। এক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে রাখি কুক, স্টুয়ার্ড পদে কিন্তু 50 জনকে নেওয়া হচ্ছে। 50% যারা মাধ্যমিকের নম্বর পেয়েছে, SC ST হলে 45% এবং বয়স কিন্তু 1/4/2020 মধ্যে 18 থেকে 22 বছরের মধ্যে যাদের রয়েছে তারা কিন্তু সকলেই এক্ষেত্রে আবেদনের যোগ্য। এবং OBC প্রার্থীরা 3 বছরের এবং SC STরা কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন এক্ষেত্রে পাবে। ICMR কিন্তু লোক নিচ্ছে ফ্রেন্ডস, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চে 80 জন লোক নিচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সকলকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের অধীন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চে 80 জন লোক নিচ্ছে। এটা কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে, সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও বানাইনি এবং এটা নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো না, কিন্তু এটাকে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জন্য প্রোভাইড করে দেবো। আজকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নজর রাখুন, আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আজকে কিন্তু এই সমস্ত আপডেটসগুলোর অফিসিয়াল নোটিফিকেশনগুলো অন্ততপক্ষে আপনাদের আমি পৌঁছে দেবো এবং পরবর্তীতে কিন্তু সেটা যেগুলো আপনাদের মনে হবে যে আলাদা ভিডিও প্রয়োজন কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দুই সংস্থায় 116 ট্রেনিং, 76 অ্যাপ্রেন্টিস, 40 অ্যাপ্রেন্টিস। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেলে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান পদে কিন্তু 76 লোক নিচ্ছে এবং বেল সম্পর্কে আমি জানি নাকি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর ইঞ্জিনিয়ারিং একটা বড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল গত সপ্তাহে, কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে সেটাকে আপনাদের সামনে তুলে ধরেছি কীভাবে আপনারা আবেদন করবেন
এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কি পে প্রোভাইড করা হবে, কীভাবে নিয়োগ হবে, সম্পূর্ণ বিষয়কে কিন্তু আমরা অলরেডি কভার করেছি। এটা অ্যাপ্রেন্টিসশিপের নিয়োগ, এক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিগ্রি কোর্স পাস যারা, তারা সকলেই কিন্তু 31/12/2017 বা তারপর যারা কোর্স কমপ্লিট করেছেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিপ্লোমা, তারা কিন্তু আবেদনের যোগ্য। আবার 40 অ্যাপ্রেন্টিস যেটা রয়েছে, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার্স কোঅপারেটিভ লিমিটেড, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, অ্যাটিটিউড অপারেটর, সিপি ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে 40 জন লোক নেওয়া হচ্ছে। এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস এবং 60% যারা নম্বর পেয়েছে তারা কিন্তু এক্ষেত্রে আবেদনের যোগ্য। এবার এই সপ্তাহের সবচাইতে গুরুত্বপূর্ণ খবরের চোখ রাখছি, 16,500 নিয়োগ হবে ডিসেম্বরে। তো ডিসেম্বর নিয়ে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। এক্স্যাক্টলি কী বলা হয়েছে চলুন ফ্রেন্ডস সেটা নিয়ে দেখে নিই। তো ফ্রেন্ডস এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 নভেম্বরে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উচ্চ প্রাথমিক স্কুলে অর্থাৎ আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী জানায় প্লাস 20,000 টেট সফল দের আগামী 2 মাসের মধ্যে নিয়োগ করা হবে। আপনারা জানেন যে অলরেডি টেস্ট পাস করে বসে আছে এমন কিন্তু অ্যাসপিরেন্টস ক্যান্ডিডেটসদের সংখ্যা প্রায় 20,000 এবং তাদেরকে কিন্তু ডিসেম্বরের মধ্যেই নিয়োগ করে দেওয়া হবে এবং প্রথম পর্যায়ে 16,500 নিয়োগ হবে এবং দ্বিতীয় পর্যায়ে বাকি যে প্রার্থী রয়েছে 3,500 মতো তাদের কিন্তু নিয়োগ হবে। ডিসেম্বর থেকে প্রথম পর্যায়ে নিয়োগের কাজ শুরু হবে, অর্থাৎ যারা ক্যান্ডিডেটস রয়েছেন পাস করেছেন তাদের আপাতত করার কিছু নেই, জাস্ট তাদের কিন্তু আপডেটেড থাকতে হবে এবং এই বিষয়ে আপডেটেড থাকতে হলে কিন্তু আপনাদের আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল, উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা পদে টেটের জন্য 2014 সালে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়েছিল আপনারা জানেন এবং সেই অনুযায়ী আপনারা আবেদনও করেছিলেন এবং 2014 সালের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল প্রাইমারিরও তার কিন্তু অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে। আপার প্রাইমারিতে কিছু কেস এবং অন্যান্য বিষয়ের জন্য সেটা ঝুলেছিল এবং 2015 সালের 16 আগস্ট যে পরীক্ষা নেওয়া হয়েছিল শূন্যপদ ছিল 16,339, পরবর্তীতে সেটা বেড়ে 20,000 হয়েছে এবং সেটার কিন্তু নিয়োগ হতে যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে। এটাই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান সম্পর্কে ডিটেল আলোচনা। প্রত্যেকদিন সমস্ত রকম চাকরির আপডেটস সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।